কাজটা তো আরপিএফ এর কি আপনারা কেন কলকাতা পুলিশকে করছেন? এই বেআইনি কাজ কেন করতে পারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট? কলকাতা পুলিশ কেন কলকাতা পুলিশ কেন আরপিএফ কে বলুন, বলুন বেরোতে বাইরে 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 বেরোতে বলুন, বেরোন 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 বেরোন। কলকাতা পুলিশ হায় 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 এই রেল স্টেশনে ঢুকলে কেন মমতা পুলিশ জবাব দাও, জবাব দাও। রেল স্টেশনে ঢুকলে কেন মমতা পুলিশ জবাব দাও, জবাব দাও। কলকাতা পুলিশের কালো হাত শিক্ষকদের উপরে হামলা, শিক্ষকদের উপরে হামলা, শিক্ষকদের উপরে হামলা। কলকাতা পুলিশ রেল স্টেশনে ঢুকলে কেন ডিআরএম কে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে রেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। কলকাতা পুলিশ ঢুকলে কেন জবাব চাই, জবাব দাও, কলকাতা পুলিশ ঢুকলে কেন জবাব চাই, জবাব দাও। কেন্দ্রীয় সরকারের প্রিমিসেসে ঢুকলে কেন জবাব চাই, জবাব দাও। কলকাতা পুলিশ হটাও, শিক্ষকদের উপর হামলা, শিক্ষকদের উপর হামলা, শিক্ষকদের উপর হামলা। আপনার সরান 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 বসেছে কেউ বস না, কেউ বস না, প্লিজ কেউ এগোবি না, না না কেউ এগোবি না, সরে থাকবে না, ওদের জায়গায় যান, ওদের জায়গায় যান, শিক্ষকদের মারতে দেব না। আমরা 10টা থেকে দেখেছি টিভিতে রেল স্টেশনে ঢুকতে পারে না কলকাতা পুলিশ, আরপিএফ আর জিআরপিএফ এর দায়িত্ব। এখন অব্দি কলকাতা পুলিশ স্টেশনের ভিতরে পালাচ্ছে ছুটে ছুটে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক বিজেপি বিধায়ক শিয়ালদা স্টেশনের যে প্রবেশদ্বার সেখানে বসে প্রতিবাদ জানাচ্ছে যেভাবে কলকাতা পুলিশ শিয়ালদা স্টেশনের রেলের যে এলাকা সেই এলাকাতে হামলা চালিয়েছে যাত্রীহারাদের উপর, তার প্রতিবাদেই বিরোধী দলনেতা রেলওয়ে স্টেশনের যে প্রবেশদ্বার শিয়ালদা রেলওয়ে স্টেশনের যে মূল প্রবেশদ্বার সেই সিঁড়িটা বসে প্রতিবাদ জানাচ্ছেন পদক্ষেপ দিতে হবে। স্টেশনে ঢুকলে কেন জবাব চাই, জবাব দাও, স্টেশনে ঢুকলে কেন জবাব চাই, জবাব দাও। अरे यार क्या भाई, हटाओ ये लोग को, हटाओ 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 हटाओ। सर ये आरपीएफ के हेड है। अरे हटाओ, आप लोग हटाइए, उनका प्रीमिसेस में जाने बोलिए, नहीं तो मैं नहीं उठूंगा। जाने बोलिए, जाने बोलिए, भागो भागो, ममता बोलिए, भागो ভাগো, পালাচ্ছে 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 পালাচ্ছে, आरपीएफ घाट धक्का मेरे बेर करो, आरपीएफ घाट धक्का मेरे बेर करो। ठीक है आरपीएफ सैल्यूट। ये लोग को हटा दीजिए, टीचर लोग को पीट रहा है आपका प्रीमिसेस। हटाओ भाई, रेल से हटाओ, रेल से हटाओ, जाओ ममता का पास, रेल से हटाओ, जल्दी हटाओ, हटाओ रेल से, रेल मोदी जी का है, हटाओ हटाओ यहाँ से, रेल मोदी जी का है, ममता का पास जाओ, जाओ ममता का पास।
চাকরি কেটেছেন, লজ্জা লাগে না? অভয়ের দিন ছিল না, মূল্যায়ন সংসার ছিল না, 48 ঘন্টা বেঞ্চের তলা ঢুকে গেছিল, শাটারের তলা। দাদা দিকে हटाओ हटाओ, चलो चलो हटाओ, प्रीमिसेस से हटाओ, प्रीमिसेस से हटाओ, प्रीमिसेस से हटाओ, प्रीमिसेस से हटाओ। आरपीएफ हटाइए ये लोग को, प्रीमिसेस से हटाइए, प्रीमिसेस से हटाइए। আজ সকাল 10টা থেকে টিভিতে যেগুলো দেখছি, শিয়ালদা স্টেশনে রেলের প্রিমিসেসের মধ্য থেকে কলকাতা পুলিশ, যার নাম মমতা পুলিশ, যেটা করছে শিক্ষকদের সঙ্গে, আমরা সেটা দেখে নিজেদের ঠিক রাখতে পারি। আমরা ডিআরএম এর কাছ থেকে জানিয়ে 1 ঘন্টা আগে জানিয়ে এখানে এসেছি। তাতে আমরা এখানে পরিষ্কার জানতে চেয়েছি 1 নম্বর, যে কলকাতা পুলিশ থেকে রেলকে কমিউনিকেট করা হয়েছিল কিনা। উনি এখানকার যিনি দায়িত্বে আছেন আরপিএফ মিস্টার রেনকে সিংকে ডেকেছিলেন, তিনি বলেছেন নো কমিউনিকেশন। তারপরে উনি জানতে চাইলেন জিআরপি লোকেরা অ্যাকশনে ছিল না কলকাতা পুলিশ ছিল। আরপিএফ আধিকারিক আমাদের সামনে বলেছেন যে নো জিআরপিএফ, অল ক্যালকাটা পুলিশ। এবং সেন্ট্রাল যিনি এখানকার ডিসি আছেন ইন্দিরা মুখার্জির নেতৃত্বে এটা হয়েছে। খুব ক্লিয়ার যে উনি পরিষ্কারভাবে ডিআরএম বলেছেন যে আমার রেলের প্রিমিসেস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিমিসেসের মধ্যে কলকাতা পুলিশ এক ঢুকতে পারে না। দ্বিতীয় হচ্ছে জিআরপিকে যদি কোনো অ্যাকশান নিতে হয় আরপিএফকে কমিউনিকেশন করে নিতে হবে। তিনি কাগজপত্র সার্চিং করে দেখে নিয়েছেন, নো কমিউনিকেশন। আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রপার্টি সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের উপরে, তাদের যৌক্তিক আন্দোলনের উপরে অত্যাচার করা যাবে না। আমি ওনার কাছে বলেছি আপনি রিপোর্ট আনান, কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ, মনোজ বর্মার পুলিশ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং আমরা দেখতে চাই আপনার মিডিয়া সেল থেকে, পিআরও থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাবলিকের কাছে এসেছে। কেন্দ্রের কোনো প্রতিষ্ঠান, জায়গা শিক্ষক শিক্ষাকর্মীদের যৌক্তিক আন্দোলনে মমতা পুলিশকে অত্যাচারের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। খুব ক্যাটেগরিক্যালি বলে গেলাম। আজকে যেটা করেছে শুধু শিক্ষকদের শিক্ষাকর্মীদের উপর নয়, মহিলাদের উপরে যেভাবে পুরুষ পুলিশ দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে, টানাটানি করা হয়েছে, হিচড়ে তোলা হয়েছে, এর প্রতিবাদ আমাদের থাকলো। এবং আমরা রেলকে বলেছি ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা কমিট করেছেন, আমি দেখতে চাই ব্যবস্থা যদি আজকের মধ্যে না নেন তাহলে ডিআরএম এবং আরপিএফ এর যিনি দায়িত্বে আছেন এনকে সিং, প্রয়োজন হলে এর বিরুদ্ধে কালকে অশ্বিনী বৈষ্ণব ঢুকে লিখবে। আমরা রেলের কোনো প্রপার্টি মমতা পুলিশকে ব্যবহার করতে দেব না, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রপার্টি ব্যবহার করতে দেব না এই ধরনের পুলিশকে দিয়ে অত্যাচার করার জন্য। এইটা কেমন পুলিশ? স্পষ্ট আন্দোলনের অধিকারটা থাকবে না, দুর্নীতি তো হচ্ছে স্পষ্ট। আন্দোলন কাউকেই করতে দেয় না। আমাকেই 84 বার হাইকোর্টে যেতে হয়েছে, হনুমান জয়ন্তীর জন্য যেতে হয়েছে, হোলির জন্য যেতে হয়েছে, সুইসাইড করেছে যেতে হয়েছে, সরস্বতী পুজোর জন্য যেতে হয়েছে। করতে দেবে না। কিন্তু বক্তব্যটা আজকে অন্য রেলের ডিআরএম অফিসে দাঁড়িয়ে শিয়ালদায় বলছি, কেন্দ্রীয় সরকারের কোনো সম্পত্তি মমতার পুলিশকে ব্যবহার করতে দেওয়া হবে না। পরিষ্কার কথা এই অত্যাচারের জন্য। সুরেন্দ্রবাবু, এই পুলিশ কেমন পুলিশ যে রেলের সম্পত্তির মধ্যে ঢুকে চাকরিহারাদের মারধর করে, আবার অন্যদিকে শাসক দলের কোনো নেতা অসভ্য ভাষায় গালিগালাজ করলে বলছি 4:30টায় আসুন। বলছি রেলমন্ত্রী কি প্রয়োজনে কমিউনিকেট না, এনারাই তো আমাকে স্যাটিসফাইড করে দিয়েছেন। উনি সঙ্গে সঙ্গে আরপিএফ এর অফিসারকে ডেকেছেন, সিসিটিভিতে সব আছে। আরপিএফ অফিসার বলেছেন নো জিআরপি, অল আর ক্যালকাটা পুলিশ। তারপরে বললেন যে কোনো কমিউনিকেশন ফ্রম জিআরপি, নো কমিউনিকেশন। টোটাল বিষয়টা ইলিগেল করেছে
এবং এই পুলিশদের বিরুদ্ধে রেলকে এফআইআর করতে হবে। ওনারা আমাকে কথা দিয়েছেন যে আমাকে ফর্মালিটি মেনটেন করতে দেন, সিসিটিভি ফুটেজ আনিয়ে আমাকে চেক করে আপনার অ্যালিগেশন ভার্বেলি তো অ্যাডমিটেড, আরপিএফ এর এনকে সিং যিনি দায়িত্বে আছেন, হি অ্যাডমিটেড ইন ফ্রন্ট অফ এভরিবডি। সেকেন্ড থিং, আমি বলেছি আপনার ইভিনিং এর মধ্যে প্রেসকেও জানিয়ে দেন। এই কাজগুলো যদি ওরা আজকে না করে তাহলে আফটার 10 AM আই উইল রাইট এ লেটার এগেনস্ট ডিআরএম অ্যান্ড এগেনস্ট আরপিএফ। কোনো রেল স্টেশনকে সব ব্যবহার করতে দেব না। আর আমাদের যারা বনগাঁর এমএলএ ছিলেন, স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, তারা অসীম বিশ্বাস, আশিস বিশ্বাস, অম্বিকা রায়, পবন সিংরাও সাথে ছিলেন, তারা একটা পয়েন্ট বলেছেন যে জিআরপি মূলত যারা সিএতে অ্যাপ্লিকেন্ট করেছেন বা সিএ সার্টিফিকেট পেয়েছেন সেই ধরনের হিন্দুদের যারা মেডিকেলের কারণে বা আত্মীয়দের বাড়িতে আসছেন, মূলত টার্গেট করে হিন্দুদের বনগাঁ, রানাঘাট, গেদে এই স্টেশনগুলোতে ডিস্টার্ব করছে, বারাসাত, দমদম। এদের কাছে রোহিঙ্গা মুসলমানরা হচ্ছে জামাই, দামাত, আর হিন্দু শরণার্থীরা হচ্ছে এদের শত্রু, চোখের বালি। আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি।